আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালিদাস পাহাড়িয়া নদীর উপর যে নির্মিত সেতুর সামনেই। সেতুর সংযোগ সড়কে যে ফাটল সৃষ্টি হয়েছে, তারপরেই এখানকার মানুষের ভিতরে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন স্থানীয়রা এখানে যান চলাচল সীমিত করার জন্য কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর আমার পাশেই যে সেতুর স্থানটি আমি যদি আপনাকে দেখাই, এটা অনেকাংশে প্রায় ৮ ইঞ্চির মতো গভীর হয়ে গেছে। পাশাপাশি তলায় থেকে যে মাটি সেটি কিন্তু সরে গেছে, যার ফলে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে যদি এই সেতু সংযোগ সড়কটি যদি পুনরায় সংস্কার করা না হয়, তাহলে অতি দ্রুত সময়ের ভিতরে এই যে সেতুটি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হতে পারে। আমি যদি আপনাদেরকে বলে রাখি, এখানকার যে নদীটি পাহাড়িয়া নদীতে ইতিপূর্বে বিগত সরকারের যে নেতারা রয়েছেন, তারা এখানে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে নদীর পাশের প্রায় সড়কটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। ইতিমধ্যে সংস্কারের কাজ চলছে। তবে এই অবস্থায় নদী সংরক্ষণের জন্য, নদীর পাড় সংরক্ষণের জন্য নতুন করে যদি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ না করে, তবে এই ব্রিজ পুরো এলাকার যেই সংযোগ তথা সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন এবং ফেনী সদরের যেই লেমুয়া ইউনিয়নের যে সংযোগ সড়কটি সেটি বিলীন হয়ে যেতে পারে। তো আমরা কথা বলবো এখানে স্থানীয়রা যারা রয়েছে একটু তাদের সাথে। আপনারা আসলে এই যে আপনাদের এই সড়কের যে সমস্যা, এটি কবে থেকে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুরু হয়েছে ভারী বর্ষণের ফলে এটা ফাটল ধরে গেছে, ব্রিজের নিচ থেকে মাটিগুলো সরে গেছে। এটা আমরা লক্ষ্য করছি, এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের আমলে স্বৈরাচারের কিছু দোসর আওয়ামী সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করে এই নদী থেকে বালু উত্তোলন করেছে এলাকার মধ্যে। ওই বালুগুলা তোলার কারণে ব্রিজের আশেপাশে সম্পূর্ণ মাটি বিলীন হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আমাদের ব্রিজটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সরকারের কাছে আকুল আবেদন করবো বিনীতভাবে, ইতিমধ্যে আমাদের ব্রিজের প্রতি যে সরকার সুনজর না দেয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি বিলীন হতে পারে। আমরা এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় আমরা ভয়ের মধ্যে আছি। যে কোনো মুহূর্তে আমাদের ফেনীর সাথে যে সংযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। যারা যুক্ত আছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে ব্রিজের পাশের সংযোগ সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে, আপনারা যান চলাচলে ভয় পাচ্ছেন কিনা, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আমাদের মনে হচ্ছে তো অনেক, রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। ওই আপনার যে গাড়িগুলো যেতে অনেক কষ্ট হয় আমাদের, লোড গাড়ি বা খালি গাড়ি যেতে অনেক গাড়ি ক্ষতিপূরণ হয়। তো এটা আপনার কাছে এটা রিকোয়েস্ট থাকবো, রাস্তাটা ভালো করে দেন আপনারা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে উনার আকুতি, এই সংযোগ সড়কটি যে সমস্যা সেটি যেন চিহ্নিত করে সরকারি পক্ষ থেকে সংস্কার করা হয়। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যারা স্থানীয়রা রয়েছেন। এই সংযোগ সড়কটি ভাঙনের সৃষ্টি হয়েছে, এখন বিসমিল্লাহ আপনাদের প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যাশা করতেছি সরকারের কাছে যে অতি দ্রুত যেন আমাদের এই ব্রিজটা ইয়া করে দেয়। না হলে আমরা এই ব্রিজটা যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ফেনীতে যাতায়াত, আমাদের রুগী আছে, ইয়া আছে, এলাকাবাসী অত্যন্ত দুর্ভোগে পড়ে যাবো মানে আমরা সরকারের কাছে চাইতেছি অতি দ্রুত যেন এটা ইয়া করা হয়, সংস্কার। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যারা এই ফেনী সদর থেকে কিন্তু নবাবপুর ইউনিয়নে তথা সোনাগাজীতে প্রবেশ করছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনাদের এই যে সংযোগ সড়কটি ভেঙে যাচ্ছে, ভয় হচ্ছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে যে যারা পথচারীরা রয়েছে, তারা এই ব্রিজের যে সংযোগ সড়কটি সেটি সংস্কারের আবেদন জানাচ্ছে। সংযোগ সড়ক ভেঙে যাচ্ছে, আপনাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে এটা সংস্কারের প্রয়োজন। আমাদের এখান দিয়ে যাতায়াতে অনেক কষ্ট হয় এবং কি অনেক হেস্ত হয়। এই গাড়ি একটা এখান দিয়ে দাঁড়ায় থাকতে হয় বা ওইখানে দাঁড়ায় থাকতে হয়, আসা যাওয়াতে মানে গাড়ি খরচিং অনেক কষ্ট হয় সেটা। যে সংযোগ সড়কটি সংস্কার অতীব জরুরি, কারণ ইতিমধ্যেই যান চলাচল সীমিত করা হয়েছে এবং শঙ্কায় রয়েছে যদি এই সড়কের এখানে যদি ভাঙন আরো বেশি সৃষ্টি হয়, তবে ব্রিজটি নদীগর্ভে বিলীন হওয়ার। সেক্ষেত্রে সকলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তথা পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। তারা প্রত্যাশা করছেন অনতিবিলম্বে যদি এই সড়কের যে সংযোগ সেটি সংস্কার করা হয়, তবেই তাদের যেই সোনাগাজী থেকে ফেনীর যে সদর ইউনিয়নের যে যান চলাচল সেটি স্বাভাবিক হবে। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।